দেখো, আমি যদি বাইরে থেকে দাঁড়িয়ে বলি যে বরবাদ কি পারবে তুফানের রেকর্ড ভাঙতে, তাহলে সিরিয়াসলি আমি একটা কথা বলবো, ওটা বোধহয় রায়হান রফিরই কাজ। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে রায়হান রফি শাকিব খান এই জুটিটা যখন আসবে তখনই আমার বিশ্বাস যে তুফানের রেকর্ড ভাঙবে, এবং তুফানের রেকর্ড তাণ্ডবও ভাঙতে পারবে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট ডাউট আছে, কারণ তুফানের রেকর্ড ভাঙতে গেলে তুফান টুকেই আসতে হবে, এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো যাই হোক, আমরা এই আলোচনাটা করবো যে বরবাদ এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, বরবাদের কিন্তু শুটিং ফ্লোরে কাজকর্ম শেষ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন চলছে, এবং তার পরবর্তীতে আরও নানান খবর নানান দিক থেকে আসছে, ভিএফএক্সের কাজ চলছে, ডিরেক্টর নানান জায়গা থেকে ইন্টারভিউজ দিচ্ছেন। তো একটা হাইপ বিল্ড আপ করে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো কন্টেন্ট কিন্তু এখন অবধি ড্রপ করা হয়নি। এবার এখান থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে, অনেকেই আমি দেখছিলাম প্রশ্ন তুলছে, বিশেষ করে যারা সাকিবিয়ান বাহিনী রয়েছে, সাকিবিয়ানরা প্রচণ্ড বেশি লয়াল শাকিব খানের প্রতি। তারা চাইছে যে মেগাস্টারের আরও কী করে উন্নতি হয়, বা বাংলাদেশের ইন্ডাস্ট্রির আরও কী করে বক্স অফিস আসতে পারে। তো এই মেগাস্টারের উন্নতির জন্য তারা যেটা চাইছে সেটা হচ্ছে যে ভাই, 56 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন এসেছিল তুফানের ক্ষেত্রে, তাই তো? তুফানের ক্ষেত্রে 56 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন অলমোস্ট আমরা দেখতে পাই, যদিও সেই সময় কোনো রাজনৈতিক ঝামেলার তরজা ছিল না। তো একটা ফ্রেশ বাংলাদেশে এরকম একটা কালেকশন এসেছিলো। আজকের দিনে দাঁড়িয়ে যা অবস্থা হয়ে রয়েছে, তাতে মানে একটা খুব ডেঞ্জারাস অবস্থা হয়ে রয়েছে। আমি সেদিকে নাই ঢুকলাম, আমি যদি একদম পরিষ্কারভাবে ঢুকি, তাহলে দেখো সেটা কিন্তু 1.5 মাস আগে টিজার এসেছিলো। মনে করে দেখো কী লেভেলের প্রমোশন হয়েছিল। আমি কি তাণ্ডবেরও সেই লেভেলের প্রমোশন দেখতে পাচ্ছি? না, আমি সেই লেভেলের প্রমোশন কিন্তু এখনও তুফানের যে হাইপ ছিল বা তুফানের যে লেভেলে দিয়েছিল, সেটা কিন্তু তাণ্ডবেরও দেখতে পাচ্ছি না। তবে তাণ্ডব কিন্তু সেই হাইপ তুলে নেবে, এটুকু কনফার্ম, কারণ ওটা শাকিব খান এবং রায়হান রফি। শাকিব খান ইটসেলফ আ ব্র্যান্ড, ইটসেলফ আ মেগাস্টার, তার সঙ্গে সঙ্গে রায়হান রফির মতন একটা সুপারস্টার পরিচালক বা মেগাস্টার পরিচালক, এই দুটো যদি কম্বাইন্ড হয়ে যায়, একসাথে চলে আসে, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় যে ভাই, মানে জাস্ট ওই বলে না যে তাণ্ডবই হয়ে যাবে একদম। আমরা বলতাম না তুফান তাণ্ডব করে দিয়েছে, এবার তাণ্ডব আসছে আরও বড় তাণ্ডব করতে। তো এটাই আমার কোথাও গিয়ে মনে হয়। হাইপ যদি হয়, লাগে উড়োদৌড়ের মতন যদি গান থাকে, দুষ্টু গুগলের মতন যদি গান থাকে, ঠিক আছে, তাণ্ডবের কথা বলছি, এবং সেটা যদি ভালো করে প্রমোশন করা হয়, বারবার বলছি প্রমোশন ইম্পর্টেন্ট, এইটা আমরা বারবার ভুলে যাই। এই যে দরদের ছবির ক্ষেত্রে কোনো প্রমোশন হলো না, ছবির বক্স অফিস দেখলে তো কখনোই তো আমরা তুফানের ধারে পাশেও যেতে পারলাম না সেই বক্স অফিস নিয়ে। ছবি গুণগত মান পরে গেলাম, আমি ওগুলো সব পরে, আগে তোমাকে প্রমোশন করতে হবে, পাবলিকের ভিতরে হাইপ তৈরি করতে হবে, এবং ঈদের ব্যাপারও থাকতে হবে। তো এই যে ঈদ, ফার্স্ট ঈদ, এই ঈদটাতে শাকিব খান প্রিয়তমা দিয়েছেন, প্রিয়তমা দাপিয়ে ব্যবসা করেছে, এটা আমরা সবাই জানি। সম্ভবত একটা ঈদেই এসেছিলো, প্রিয়তমা দাপিয়ে ব্যবসা করেছিল। তার পরবর্তীতে রাজকুমার ছবিটা কিন্তু মানে সেই লেভেলে ব্যবসা করতে পারেনি প্রিয়তমা যেটা করতেছিল, তবে রাজকুমার ছবিটা কিন্তু একটা মানে সুপারহিট ছবি, এটা আমরা সবাই জানি। তো শাকিব খান ফ্লপ ছবি দেয় না, শাকিব খান প্রতিটা ছবি কোনো রকমে সেমি হিট, সুপার হিট এরকম করে বেরিয়ে যায়। তো আমরা যদি দরদের কথা ধরি, দরদ কিন্তু গুগলে দেখায় ফ্লপ, বাট অনেকে মানতে রাজি নয়, তারা বলে হিট। যাই হোক, আমি যদি দরদকে হিটও ধরি, দরদ তো কখনোই তুফান হতে পারেনি। তো এটা বুঝতে হবে যে রায়হান রফি একটাই বাংলাদেশে। তো রায়হান রফিকে যদি আমাদেরকে ভাবতে হয় যে রায়হান রফি এই লেভেলের কী করে করছে, কী বৃত্তান্ত, তাহলে আমাদের বুঝতে হবে যে এসবিএফের প্রমোশন, চোরকির প্রমোশন, সেইটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, যে চোরকির কতটা প্রমোশন হচ্ছে, রায়হান রফির কতটা প্রমোশন করছেন, এবং সর্বোপরি যে কন্টেন্টটা ড্রপ করছেন উনি, সেটা দিয়ে উনি কতটা হাইপ মানাতে পারছেন। তুফানের ভেতরে দেখবে একটা ছোট্ট শট ছিল, প্রথম যে টিজারটা আসে, ওটা দিয়ে জাস্ট চরম হাইপ উঠে গেছিলো। মানে দুই বাংলাতে, মানে শাকিব খানকে নিয়ে আমাদের এপার বাংলায় অনেকেই অনেক রকমভাবে ট্রোল করেন, করেন যে শাকিব খানের কন্টেন্ট অত ভালো না, এই না ওই না, এরকম করে। বাট রায়হান রফি যখন প্রথম প্রেজেন্টটা করলো না, তখনই লোকে ভাই ছিটকে গেছে, বলে ও ভাই কী করেছে। আমি নিজে ছিটকে গেছিলাম, ভাই কী করেছে এটা। মানে আমি শাকিব খানের পুরোনো ছবি অত ফ্যান ছিলাম না, বাট রায়হান রফি যখন প্রেজেন্টটা করলো না ওরমভাবে, যখন ওই যে মানে চঞ্চল চৌধুরী এসে বলছে তুফান খুব ভয় পাইছি রে, বলে যেভাবে হাসে, আর শাকিব খান ওই চিৎকারটা করে না, আর মিউজিকটা আপলিফ্ট করছে, ঠিক আছে। তো তুফানে তোমার বলো তুমি কী লেভেলের লেগেছিলো সেই সময়। তো ওটা 1.5 মাস আগে এসেছিলো ওই টিজারটা, এবং তুফান কিন্তু মানে থরলি মানে প্রমোশন করে গেছে। তুফানই কিন্তু এমন একটা ছবি যেটা প্রমোশন করে গেছে, হয়ে গেছে। তো এবার তাণ্ডব সেই লেভেলের প্রমোশনটা হয়তো মেবি করবে, আমরা এটুকু ধরতেই পারি যে হয়তো মেবি করবে। খুব কম সময়ের ভিতরে কিন্তু তুফান শ্যুট হয়েছিল, কিন্তু তারপরেও প্রমোশন দারুণ করেছিল, সিনেমাটাও ভালো বানিয়েছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমরা সবসময় না চারিদিক থেকে আমরা বলি যে আমরা মানে ভিলেনের গল্প দেখতে যাই, ভিলেনের গল্প দেখি, অ্যাকচুয়ালি তো কিন্তু আমরা মানে যে কটা আমরা এই গ্যাংস্টার ড্রামা তৈরি হচ্ছে, একটাও কিন্তু আমরা ভিলেনের গল্প দেখছি। তুফান কিন্তু পিওর ভিলেনের গল্প ছিল, মানে একদম নেগেটিভ শেড ভিলেনের গল্প ছিল, রাক্ষসের গল্প ছিল বলা যেতে পারে। তো দারুণ একটা মজা এসেছিলো আর কি দেখে, এবং টুইস্ট অ্যান্ড টার্নগুলো ভালো ছিল, ভালো লেগেছিলো, মানে আমার বেশ ভালো লেগেছিলো, আমি খুব এনজয় করেছিলাম। বিশেষ করে চঞ্চল চৌধুরী ভার্সাস শাকিব খানের যে টাসেলটা, ও মাই গড দারুণ, পুরো চুম্মেশ্বরী টাসেল ছিল, দারুণ লেগেছিলো, হেভি প্রেজেন্ট করেছিল। মানে অ্যাকচুয়ালিতে যারা সাকিবিয়ান রয়েছে তাদেরকে সেলিব্রেট করার একটা ছবি দিয়েছিল
রায়হান রাফি, এইটুকু আমরা বলতে পারি। তো ইতিমধ্যে দাঁড়িয়ে বরবাদের কি সেরকম অবস্থা? দেখো, বরবাদ নিয়ে আমরা অনেক কথা শুনেছি, দরদ নিয়েও এরকম, দরদের রিলিজের আগে আমরা অনেক কথা শুনেছিলাম যে দরদ এই হয়েছে, দরদ ওই হয়েছে, দরদের বাজেট এত, দরদের ওই সেটা, মানে অনেক কথা আমরা শুনতে পাই। যেহেতু এটা মেগাস্টার শাকিব খানের ছবি, সেহেতু আমরা প্রচুর কথা তো শুনতে পাবো, স্বাভাবিক ব্যাপার যে এই ছবিটা এত তামঝাম করে বানানো হয়েছে, অত কিছু করা হয়েছে। তো আলটিমেটলি সেটা কতটা করা হয়েছে সেটা কিন্তু যতক্ষণ না ছবির কন্টেন্ট আসছে আমরা কিছু বুঝতে পারছি না। তো ছবির কন্টেন্টের জন্য খুব দরকার যে প্রমোশন, কন্টেন্ট আসতে হবে, প্রমোশন আসতে হবে। কন্টেন্ট আসবে মানে ভাই যা হোক তা হোক একটা দিয়ে দিল, গান ফান ছেড়ে দিল, টিজার ফিজার ড্রপ করে দিল, এরম করে কন্টেন্ট আসলে হয় না ভাই। কন্টেন্ট একটা আনো, কিন্তু এমন সলিড আনো ওই তুফানের মতন যাতে লোকে পাগল হয়ে যায়। ঠিক আছে, তুফান বানাতে হবে। তো আমার কাছে যদি জিজ্ঞেস করো, আমার এখনও অবধি কোনো রকম কোনো বিশ্বাস নেই যে বরবাদ তুফানের রেকর্ড ব্রেক করবে। বরবাদ ভালো বক্স অফিস কালেকশন করবে, বারবার বলছি। শাকিব খানের ছবি 20-30 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন আরামসে করে নিতেই পারে, এটা নিয়ে কোনো অবাক করার বিষয় না। 12 কোটি টাকা না 15 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন তো বোধহয় রাজকুমার ছবিটাও করেছিল। দরদ ছবিটাও তো বোধহয় অলমোস্ট 6-7 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন করেছে। তো শাকিব খানের ছবি ওইটুকু করেই নেবে। কিন্তু ওই যে বললাম যে 56 কোটি টাকা ক্রস করে 60 কোটি টাকা কী করতে পারবে, সেইটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমার মন বলছে যে এখনও অবধি বরবাদের ক্ষেত্রে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। মানে একটা ফার্স্ট লুক পোস্টার এসেছে, বেশ ঘ্যামা, ভালো লেগেছে, কিন্তু এখনও অবধি সেই রকম কিছু, মানে এরা ওই তুফান ভয় পাইছি রে ওই লেভেলটা কিন্তু আমি এখনও পাইনি। মানে আমার ক্ষেত্রে আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করো, এখন অবধি সেরকম কিছু পাইনি। আমি লুকিং ফরওয়ার্ড টু তাণ্ডবের জন্য বসে আছি। তাণ্ডব এসে কত বড় তাণ্ডব আছে, কারণ ওই যে বললাম রায়হান রাফি আবার একটা চূড়ান্ত ভরসা, মানে বাংলাদেশেরও ভরসা, আমাদের এখান থেকেও যদি কোনো ডিরেক্টরকে বাঙালি একটু হলেও ভরসা করে, মানে অন্য যে কোনো ডিরেক্টরের ছবির থেকে আমাদের এখানে রায়হান রাফির ছবি একটু হলেও বেশি চলে। তো রায়হান রাফিকে লোকে ভরসা করে কেন? কারণ রায়হান রাফি একটু বেটার বানাতে পারে অন্য যে কোনো ডিরেক্টরের থেকে, একটু কেন অনেকটা বেটার বানাতে পারে। আমার মনে হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর হিসেবে রায়হান রাফিকে আমি ধরবো। তো রায়হান রাফি যখন আসবে তখন আমি খুব ওয়েট করে বসে আছি যে ওইটা দেখার জন্য, যে আচ্ছা কী হচ্ছে, এক্স্যাক্টলি হচ্ছেটা কি, তাহলে কি রায়হান রাফি পারবে যে ওই মানে তুফানের রেকর্ড? দেখো, তুফানের রেকর্ড ভাঙা খুব ডিফিকাল্ট, ওই লেভেলের হাইপ তুলতে হবে। আমার মনে হয় এমন মিউজিক, দেখো মানে তুফানের ক্ষেত্রে যে কী কী ওয়ার্ক করেছিল, মিউজিক হেভি ছিল, গান হেভি ছিল, হিরো হেভিভাবে মানে ফ্যান সার্ভিস করা হয়েছিল, সেগুলো হেভিভাবে ওয়ার্ক করেছিল। থার্ড হচ্ছে যেটা, গল্পটা খুব মজবুত ছিল এবং সত্যিই কোথাও থেকে টোকা ছিল না, একটা বাংলাদেশি কালচারকে রিপ্রেজেন্ট করা ছিল। এই তিনটে জিনিস কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করে যায়। তো এই জন্যেই কিন্তু মানে আমাদের তুফান খুব ভালো লেগে গেছিলো। তো এরকম একটা পরিস্থিতি তাণ্ডবের সাথেও হবে। এবার রায়হান রাফির গল্প আমাদের ডিরেকশন হিসেবে চিন্তা নেই, আমরা জানি যে উনি ফাটিয়ে দেবেন, এটুকু আমার কোথাও গিয়ে বিশ্বাস আছে। রায়হান রাফির যে ব্ল্যাক মানি বলে যে সিরিজটা এসেছিলো, আমি রিভিউ করিনি, কিন্তু আমার মনে হয় যে ওই সিরিজটা খুব ভালোই হয়েছে আর কি। মানে রায়হান রাফি বলে কথা, আমি একটু রায়হান রাফির ফ্যান বয় আছি, ঠিক আছে, আমার হেভি লাগে রায়হান রাফির কাজ, যে কটা দেখেছি ভালোই লেগেছে আর কি। তো সেই কারণেই বলছি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি তাণ্ডব মানে তুফানের থেকেও একটু বেটার কিছু করে ফেলতে পারে না, মানে একটা তাণ্ডবে যদি একটা এরকম গান টান থেকে যায়, যদিও বরবাদেও আছে একটা আইটেম সং যেটা হয়তো দুষ্ট কোকিলের মতন হতে পারে, কারণ নুসরত জাহান রয়েছে, তো দেখা যাক কীরকম হয়। বাট আমি যে বললাম তাণ্ডবে যদি কিছু এরকম থাকে না, মানে কিছু এরকম থাকে কি হয়তো আরও বেটার হয়তো থাকবে, এবং সেই বেটার হয়তো থেকে যদি একটা গান তুমি ভাবতে পারছো মানে 200 মিলিয়নের ওপরে ভিউজ জেনারেট করে ফেলছে এক একটা গান, মানে তোমার প্রতিটা গানই কম বেশি ওরকম জেনারেট করেছে, বেশি বই কম না, দুটো মেলালে তো 400 মিলিয়নের কাছাকাছি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি ভাবো চরকি এবং সেখান থেকে 200 মিলিয়ন জেনারেট করছে তুফানের গান, তো ওরকম যদি একটা গান যদি অ্যাটলিস্ট জেনারেট করে ফেলতে পারে, একটা গানও, প্রত্যেকটা গান যদি ওরকম মানে তুফানের গানের ভিউজ ছাপিয়ে বেরিয়ে যায়, হাইপ যদি ওই লেভেলে উঠে যায়, তাণ্ডবের ক্ষেত্রে যেটা সম্ভাবনা প্রবল। তুমি দেখো এখন বরবাদ নিয়ে কোনো আলোচনাই নেই, অথচ বরবাদই সামনে রিলিজ আছে, সবাই তাণ্ডব 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 আলোচনা করছে, মানে তাণ্ডব নিয়ে একটা লোকের আলাদাই এক্সাইটেডমেন্ট। কেন? কারণ ওই যে রায়হান রাফি এতদিন বাদে আবার আসছে, রায়হান রাফি শাকিব খান একসাথে আসছে, এই ব্যাপারটা কিন্তু লোকের ভিতরে একটা আলাদা হাইপ তৈরি করছে, আলাদা ক্রেজ তৈরি করছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি ভাঙতে পারে তুফানের রেকর্ড কেউ, তাহলে সেটা তাণ্ডবই ভাঙতে পারবে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আমি কিন্তু কাউকে ছোটো করছি না, আমি বারবার বলছি শাকিব খান ইটসেলফ আ মেগাস্টার, শাকিব খান ইটসেলফ বিগেস্ট সুপারস্টার, তিনি ফাটিয়ে দেবেন, তিনি বক্স অফিসে মানে ঝড় নিয়ে আসবেন। কিন্তু যে বললাম দুটো সুপারস্টার যদি একসাথে আসে তখন কিন্তু ঝড়টা ডাবল হয়ে যায়, তখন কিন্তু ঝড়টা তাণ্ডব হয়ে যায়, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তাই জন্যই তোমরা দেখবে যে শাকিব খান একা এলে 30 কোটি, রায়হান রাফির সাথে এলে 60 কোটি, এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু মানে তুফান যে কালেকশনটা করেছে ওটা বাংলাদেশ সিনেমার ইতিহাসে 25 বছরের ইতিহাসে কোনো দিন বাংলাদেশে অত কালেকশন হয়নি। তো এরকমটাই শোনা যায়, আমি নিজে কোনো দিন চোখের সামনে তো দেখিনি জন্মগত যে একটা সিনেমা ওরকম লেভেলের কালেকশন করছে, মানে সেই বেদে মেজোসনা ফোসনা লেভেলের কালেকশন করে দিচ্ছে বা সেই লেভেলের কালেকশনকে বিট করে দিচ্ছে, মানে সাংঘাতিক ব্যাপার হয়েছিল তুফানের সময়।
তো ওইটাই আমি বলছি যে রায়ান রাফি পারবে, একমাত্র রায়ান রাফিই পারবে, দেখা যাক। আর বরবাদের উপর আমার আশা রয়েছে, বরবাদ যদি খুব ভালো সিনেমা হয় তাহলে 30 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন নিয়ে যেতে পারে, তবে তার বেশি আমি এক্সপেক্ট করছি না, কারণ এখন অবধি প্রমোশন শুরু হয়নি ভালো করে এবং হাইপটা সেই লেভেলে বিল্ড হচ্ছে না। তাণ্ডব আসার পরে তো আরোই মানে তাণ্ডবের ওপরেই লোকে ফোকাস করে নিল যে ভাই সবাই তাণ্ডব তাণ্ডব তাণ্ডব। এটা আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে বরবাদ ভালো, বরবাদ ঠিক আছে, বাট তাণ্ডব মানে এটা হয়েছিল দেবদার একটা ছবি টেক্কার ক্ষেত্রে। টেক্কা ছবিটা ভালো সিনেমা, বেশ ভালো সিনেমা, কিন্তু আমরা বারবার বলছি না টেক্কা ঠিক আছে, বাট আমাদের খাদান চাই। মানে ব্যাপারটা ঠিক আছে, টেক্কা দেখলাম ভালো, একবার দেখলাম, দুবার দেখলাম, তিনবারও না দেখে নিলাম। খাদান দেখলে ভাই 7-8বার দেখবো, আর খাদান চাই, এই একটা ব্যাপার হয়ে যায় জানো তো। যখনই মানে একটাই সুপারস্টার কিন্তু তারই একটা বড় ছবি চলে আসে। তোমাদের আর কি মতামত, তোমাদের কী মনে হচ্ছে শাকিব খানের এই ছবিটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? তাণ্ডব না বরবাদ, কোনটা কি মনে হচ্ছে? এবং বরবাদ কি সত্যিই পারবে তুফানের রেকর্ড ভাঙতে? তোমাদের কি মনে হচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে ভাঙলে সেটা তাণ্ডব ভাঙতে পারে, আর যদি তাণ্ডবও ভাঙতে না পারে তাহলে কনফার্ম ধরে রেখো তুফান 2 তো ভাঙবেই ভাঙবে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।